নমস্কার, সবাই কেমন আছো? ব্লগহালিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। এখন 11:20 মতন বাজে। আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে, এখন রান্নাও হয়ে গেছে, মিষ্টি রান্না টান্না করে দিয়ে চলে গেছে। তা আমি আজকে আবার যথারীতি এই যে একটু শাড়ি নিয়ে নিয়েছি দেবো বলে। এখানে বালিশ টালিশগুলো আজকে এই সমস্ত কভার টভার খুলে আজকে একদম রোদে দিয়েছি, যেগুলো একটু তো কাছাকাছি সব। এমনি আমাদের তো বিছানার চাদর ফাদর খুবই ঘন ঘন পরিষ্কার করা হয়। এই যে শাড়ি এখানে কতগুলো দিয়েছি। তা শাড়ি কিন্তু কি বলো তো, আমি যে অনেকক্ষণ একবারে ঝাঁচা মোড়া রোদ দিই সেরকম না। এই দেবো হয়তো 20-25 মিনিট এটা রেখে দেবো, তুলে নেব, তুলে আবার একটু রেখে দেবো, তারপর পরে আবার আলমারিতে গুছিয়ে তুলে দেবো। শাড়ি প্রচুর রোদে দিই না, খুব একটা দরকার পড়ে না শাড়ি অনেক রোদে দেওয়ার। বিছানা টিছানা বরঞ্চ রোদে যদি তুমি দাও ভালো, অনেকটা রোদ পেলে বিছানা বেশ ভালো লাগে, জানো তো। আর আমি তো এই বালিশ রোদে দিই না, ওই গরম বালিশটা ঘাড়ের কাছে দিয়ে শুতে বেশ ভালো লাগে, আরাম হয় আর কি। যাই হোক, অল্প বিস্তর একটু একটু করেই রোদে দিয়ে দিচ্ছি একসঙ্গে। অনেক না রোদে দিলে ভয় করে, যদি বৃষ্টি এসে যায় তাহলে প্রচণ্ড অসুবিধা হয়ে যাবে, তোলাতুলি একা তো তুলতে খুব অসুবিধা হবে। যাই হোক, চলো আজকের ব্লগ এখান থেকে শুরু করছি, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। তা আমাদের তো রিহার্সাল শুরু হয়ে গেছে, কদিন ধরেই তো হচ্ছে, আর তোমাদের সঙ্গে একটু একটু করে ওগুলো শেয়ার করছি। সব তো সারাক্ষণ ধরে তো ভিডিও করা যাবে না, তাহলে সবাই আমাকে প্রচণ্ড বকবে, তা সেটা তো হয় না। তাও আমি মাঝখানে মাঝখানে অল্প অল্প একটু একটু করে ভিডিও করে তোমাদেরকে শেয়ার করছি। তা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও, যে আমাদের এই রিহার্সালের যে ভিডিও তোমরা দেখছো তা সেটা কেমন লাগছে একটু কিন্তু জানিও। তো চলো, আজকে এই যে বক্সে যে কাপড়গুলো ছিল আজকে ওগুলোই বার করে দিয়ে দিলাম। এইমাত্র এই অর্ডারটা এলো, পার্সেলটা আর কি অর্ডার করা হয়েছিল, পার্সেলটা এটা এসছে কি বলতো, এই যে এর ভেতরে না ছোটো ছোটো এরকম কিউব মতন করা আছে, এটা প্যানে দেওয়ার জন্য, তাহলে পরিষ্কার থাকবে আর কি। এই সবগুলো তাপসী দেখে অর্ডার করে দেন। কি অসহ্য গরম। দেখো আজকে একটুখানি দইয়ের শরবত খাবো, দই নিয়ে নিয়েছি। তোমরা কে কে ভালোবাসো দইয়ের শরবত খেতে? আর গরমে না বেশ ভালো লাগে, জানো তো, দই শরবত খেতে। কিন্তু একটু ঠান্ডা খেতে আমার বেশি ভালো লাগে। এখন একটু ঠান্ডাটা কম খাচ্ছি, জানো তো, একটু গ্যাসে দিতে যাচ্ছি তো, আমি ঠান্ডা একটু কম খাচ্ছি, বুঝেছো, মানে এমনিই খেয়ে নিচ্ছি আর কি। আর কি বলতো, রিহার্সালটা তো মানে প্রচণ্ড আমাদের আনন্দ হয়, প্রচুর গল্প, তার সঙ্গে কিন্তু এক একদিন খাওয়া দাওয়াও। কালকে কৃষ্ণা অনেক কিছু খাইয়েছে, নিমকি টিমকি চা। আজকে কিন্তু পুরোবি খাওয়া হবে, জানো তো, আজকে পুরোবি ঘুগনি টুগনি করে নিয়ে আসবে। তারা কিন্তু শুধু রিহার্সাল হয় না, আমাদের প্রচুর খাওয়া দাওয়া, প্রচুর গল্প, সব কিছুই হয়। তা যতটা পারি তোমাদেরকে তো শেয়ার করি, তোমরা দেখতেই পাও। আর পুজোর আগে আমাদের এই রিহার্সাল দেওয়া শুরু হয়ে যায়। এবার একটু দেরিতেই শুরু হয়েছে বলতে পারো, সবার একটু কাজ টাজও ছিল না, সবাই একটু ব্যস্তও তো থাকে। তা আমরা কিন্তু রিহার্সালটা আরও একটু আগে থেকে শুরু করে দিই, সেজন্য আমাদের আনন্দটা আরও আগে থেকে শুরু হয়ে যায়।
এবার একটু দেরি হয়েছে, যাই হোক খুবই আনন্দ হয় রিহার্সাল দিতে গিয়ে, খুবই মজা হয়। এখন প্রত্যেকটা দিন কিন্তু খুব আনন্দ করে আর মজা করেই কাটাচ্ছি আমরা। এটা কিন্তু আমাদের লক্ষ্মী পুজো অবধি চলবে। এই দইটাও খুব ভালো, জানো তো। এটা কি অর্ডার এসছে দেখি, গেছে মামা নিচে। রেডি হয়ে নিয়েছি এখন। রোজই কিন্তু তোমরা দেখবে যে সন্ধে হলেই সাজগুজু করে নিচ্ছি বেরোবো বলে, আর যাবো রিহার্সালে। রিহার্সাল তো খুবই ভালো হচ্ছে আমাদের, যদিও আমরা এবার এত দেরি করে রিহার্সাল শুরু করেছিলাম, ভাবছিলাম কি জানি করতে পারবো কি পারবো না, যাই হোক তা শুরু তো হয়েছে এবং রিহার্সাল বেশ ভালোই হচ্ছে। তা যতটা পারছি তোমাদের সঙ্গে তো টুকটাক একটু শেয়ার করছি। তা তোমরা কিন্তু আমাকে জানিও রিহার্সালের যে ভিডিওগুলো পাঠিয়েছি তোমাদের ভালো লাগলো কি না, তোমরা কিন্তু একটুখানি কমেন্ট করে জানিও। আস্তে আস্তে এবার বেরোবো, সন্ধেবেলা এখন হলেই রিহার্সালের জন্য রোজ সাজুগুজু করা। পুজো আসবে আসবেই ভালো, জানো তো, আসলেই তো ব্যাস 4 দিন পটপট করে কেটে যাবে। বসো বসো, পাটা একটু ছড়াও। হ্যাঁ হ্যাঁ, এবার মাথার উকুন বার করে উকুনটা মারো। এটা কি রকম পাগল? এই একরকম পাগল। এটা দিতে মানে কি একটা পাগল। শিয়ানা দিদি ভালোই চলে। আর পাগল আর 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 কি পাগল? আর কি বলবো? আর কি বলবো? বন্ধু পাগল, শিয়ানা পাগল, বন্ধু পাগল। হ্যাঁ, চুপটা বলে গেল। চুপটা বলে চুপটা শান্তি দাও। জামা যাবো চাপন না লম্বা। প্ল্যান চাকা খুলে নে। তিনখানা পাগল তুমি ইনস্ট্যান্টলি বলতে পারো। শিয়ানা পাগল, বদ্ধ পাগল, উন্মাদ পাগল, অর্ধ পাগল। অর্ধ পাগল যখন বদ্ধ পাগল বলবে তখন ওরকম চুল ফুল অর্ধ পাগলের কিছুক্ষণের জন্য সেন্স আছে, আবার তার সেন্সটা চলে যাবে। বদ্ধ যে পুরোটাই পাগল, আর শিয়ানা যে পাগল নয়, বদমাইশি করে। ঠিক আছে? লন্ডন যাবো। এবার তুমি এই যেমন কৃষ্ণ বদমাইশি করছে বসে বসে। আজকে রিহার্সালে পুরবি নিয়ে এসছে ঘুগনি, আচ্ছা তারপরে সবাই ঘুগনি খাচ্ছে, আর রত্না ঘুগনি দিচ্ছে সবাইকে। পাগল। মানে সবাইকে ব্যবস্থা করতে হয়। আর সবাই ঘুগনি খেতে কিন্তু খুব ব্যস্ত আছে। ব্যবস্থা করতে গেলে তো আবার একটু স্যার ভাববেন না স্যার, আমি আছি। চলে রিহার্সাল দিয়ে চলে এসেছি বাড়ি। এবার ফ্রেশ হব, হয়ে খাবার দাবার গরম করব, তারপরে খাওয়া দাওয়া করব। এখন বাজে 10টা 17। প্রচুর গরম। রান্নাঘরও পরিষ্কার হয়ে গেল। এই যে রান্নাঘর তো রোজই পরিষ্কার করি, কিন্তু কাল যেহেতু মঙ্গলবার, সে তো একটু একটু বেশি করে আর কি করতে হয়, এই আর কি, আর কিছুই না। রান্নাঘর তো রোজই আমি করে নিই। সব পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে, আর নিজে এবার একটু ফ্রেশ হব। আর ছাদে দেখো কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আজকের চাঁদ দেখিয়ে দিই তোমাদের, এই দেখো। কালকে তো আর অনেক রাত অবধি আমি জাগিনি, শুয়ে পড়েছিলাম। যাই হোক, আর আমাদের এই ফোনে অত সুন্দর ছবি আসতেও না। দেখো গাছের ফাঁক দিয়ে দিয়ে আলোগুলো আসছে, কি দারুণ দেখাচ্ছে না? মনে হচ্ছে একটা কোথায় প্যান্ডেল, খুব দারুণ দেখাচ্ছে। চলো আজকে ব্লগ তো এখানেই শেষ করলাম। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আজকের ব্লগটা দেখো। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।